عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال قال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم ওমর মুহতারাম ভাইও আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী রাইসুল মুহাদ্দিসিন রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদিস বর্ণনা করেছেন। সরকারে দু আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নি'মাতান, বলে এমন দুটি নিয়ামত রয়েছে, মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, যে দুটি নিয়ামতের ব্যাপারে মানুষ বড় দুঃখার মাঝে আছে, প্রতারণার মাঝে আছে। এমন দুইটা দামি নিয়ামত, কিন্তু ওই দুইটা দামি নিয়ামতের ব্যাপারে মানুষ বড় দুঃখার মাঝে পড়ে আছে, মানুষ বড় প্রতারণার মাঝে পড়ে আছে। বলে ওই নিয়ামত দুইটা কি? এক নাম্বার আমার নবীজি ইরশাদ করেছেন সুস্থতা, আর দ্বিতীয় নাম্বার হলো অবসরতা, as-সিহাত ওয়াল ফারাগাত। বলে সুস্থতা আছে, এই সুস্থতা থাকা অবস্থায় মানুষ নিজের মূল্যায়ন করে না। সুস্থ আছে, এই সুস্থ থাকা অবস্থায় অবসর আছে, এই অবসর থাকা অবস্থায় ও মিয়া মনের মধ্যে কষ্ট নিয়েন না। বহু এমন মানুষ আছে অবসর সময় বৈশা বৈশা খেলাধুলা কইরা কাটাইতেছে, ক্যারাম খেলাইতেছে, লুডো খেলাইতেছে, এরপর তাস খেলাইতেছে, নানান ধরনের খেলা খেলা অবসর সময় কাটাইতেছে। অথচ এই অবসর সময়টার মাঝেও মসজিদের মাঝে আসবে এইটুকু সময় পর্যন্ত হয় না। কারো প্রতি হিংসা বিদ্বেষ নিয়ে বলতেছি না, আমাদের বাস্তবতা বোঝানোর জন্য বলতেছি। এমনও বহু মানুষ আছে অবসর সময় পাইছে তো চাষতলের ভিতরে বৈশাখ বৈশাখ গল্প করতেছে, অবসর সময় পাইতেছে গান বাজনা দেখা, টিভি সিনেমা দেখা, মোবাইলের মাঝে নাটক ফটক ইত্যাদি দেখা সময়টাকে নষ্ট করতেছে। এরপর আল্লাহ তাআলার হুকুম একটু মানবে, মসজিদ মুখী একটু হবে, নামাজ মুখী একটু হবে, দিন মুখী একটু হবে, এইটুকু সুযোগ পর্যন্ত দেয় না। আছে না নাই এইরকম? বলেন ঠিক না বেঠিক? সুস্থ আছে বহু মানুষ, এই সুস্থ থাকা অবস্থায় সুস্থতার নিয়ামতকে মূল্যায়ন করে না। সুস্থ থাকা অবস্থায় নিজের এই নিয়ামতটাকে মূল্যবান হিসেবে সে কখনোই মনে করে না। কিন্তু যখন অসুস্থ হয়ে যায়, আল্লাহ তুমি মাফ করো, এমনও বহু মানুষকে পাইছি, এমনও বহু মানুষ অভিযোগ করে, বলে হুজুর অসুস্থ হয়ে গেছি, এখন ঠিক মতো রুকু দিতে পারি না, ঠিক মতো সেজদা দিতে পারি না, প্রস্রাব আটকাইয়া দইরা রাখতে পারি না, এজন্য নামাজে যাই না, নামাজ থেকে বিরত থাকি। কিন্তু বাস্তবতা হলো কি, সুস্থ যখন ছিল তখনও তো মসজিদে আসে নাই, রুকু দেওয়ার শক্তি যখন ছিল তখনও তো ঠিক মতো রুকু পর্যন্ত দেয় নাই, যখন সেজদা দেওয়ার শক্তি ছিল তখনও পর্যন্ত কিন্তু সেজদা দেয় নাই। এখন অসুস্থ হয়ে গেছে, এখন অসুস্থতাকে সে অজুহাত হিসেবে দেখায়। কিন্তু সুস্থ যখন ছিল তখন ওই সুস্থতার নিয়ামত, ওই নিয়ামতকে পর্যন্ত কাজে লাগাই নাই। এজন্যই আমার নবীজি বলছে দুইটা বড় দামি নিয়ামত, ওই দুইটা নিয়ামতের ব্যাপারে মানুষ বড় গাফেল। এক নাম্বার নিয়ামত হলো সুস্থতা, এই সুস্থতার ব্যাপারে মানুষ বড় গাফেল। এরপর মানুষের অবসরতা, এই অবসরতার ব্যাপারে মানুষ বড্ড গাফেল। নাউজুবিল্লাহ।